এই যে কথাটা বাবা সন্ধ্যাবেলা এই সময়টা মোটে ভালো নয়, কিন্তু সত্যি বলছি বাবা, এই সময়টা ভালো নয়। কেন? দিনের শেষ হলো আর সন্ধ্যা শুরু হলো, এই সময়টা হচ্ছে একেবারে ভালো নয়। মানে সবার কাছে কলি আসতে চায় যাতে কৃষ্ণ ভজনে বাধা হয়, তাহলে যাতে আমাদের এই হরিবাসরের চারিদিকে কলি আসতে না পারে, তার জন্য বাবা একটু নিস্তব্ধ হয়ে শান্ত পরিবেশ তৈরি করে আমাদের কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করতে হবে। কেন? যাতে আমাদের কলি প্রবেশ করতে না পারে। তাহলে আমরা জানবো ভগবানের মা কি এমন অন্যায় করেছিল, কি এমন পাপ করেছিল, যার জন্য বাবা 10-10টা ছেলে মেয়ে চলে গেল। ওই যে বললাম বাবা, কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। তুমি যদি কাউকে জীবনে কষ্ট না দাও, তুমি তো জীবনে কষ্ট পাবে না। তুমি যদি কাউকে জীবনে দুঃখ না দাও, তুমি তো জীবনে দুঃখ পাবে না। তুমি যদি কাউকে জ্বালা যন্ত্রণা না দাও, তুমি তো জীবনে জ্বালা যন্ত্রণা পাবে না। তাহলে তোমার কর্মফলের শাস্তি পেতে হবে বাবা। মহাভারতে গান্ধারী 100টা পুত্র কুরুক্ষেত্রের মাঠে প্রাণ হারালো, এমনি এমনি নয়। কি বাবা, গান্ধারী কি এমনি এমনি সন্তানগুলো হারিয়েছিল? যে গান্ধারীর পাপের ভরা পূর্ণ হয়ে গেল মা, ভালো করে চেয়ে দেখেন, সেই 108 জনম আগে, 108 জনম আগে গান্ধারী যে অপরাধ করেছিল, সেই অপরাধ 108 জনম পরে আসছে। আপনারা আমরা মনে মনে ভাবি বাবা, এ জন্মে একটা অন্যায় করলাম, কেউ তো জানলো না, কেউ তো দেখতে পেল না। সবার চোখে ধুলো দিতে পারবে, কিন্তু যে ছেলেটা মন্দিরে বাঁশি বাজাচ্ছে পারবে গো? শুধু আসলে খাতা কলমে লিখে বাবা সময় মতো ঘরে পৌঁছে দেবে। তাই এমন কর্ম আমরা করব না যে কর্মের শাস্তি বাবা আমাদের ভোগ করতে হয়। 108 জনম আগে পাপ করেছিল। কি পাপ? ওই অন্ধ ধৃতরাষ্ট্র আর গান্ধারী বাবা স্বামী স্ত্রী শয়নে গেল। 108 জনম আগে একজন ব্রাহ্মণ আর একজন ব্রাহ্মণী ছিল। বিয়ে হলো, পরের দিন হলো কাল রাত্রি, তারপরের দিন হলো ফুলসজ্জার রাত। আর ওই ফুলসজ্জার রাত্রিতে বাবা শয়নে গেছে, আর হঠাৎ ব্রাহ্মণী দেখছে উপরে একটা মাকড়সা জাল বিস্তার করে আছে। আর মাকড়সাটা বাবা গর্ভবতী ছিল। দেখবেন বড় বড় মাকড়সার বাবা পেটে একটা করে ডিমের থলি ঝোলে না? তা ব্রাহ্মণী স্বামীর কাছে বায়না করলো, স্বামী তুমি আর আমি যদি শয়নে যাই, ওই মাকড়সা আমাদের দর্শন করবে, তাই কৃপা করে তুমি মাকড়সাটাকে পেরে দাও। তো ফুলসজ্জার রাতে স্ত্রী বায়না করলো, স্বামী তো দেবেই বাবা, স্ত্রীর আবদার মেটাতে। তো যখনই মাকড়সাটাকে পেরে দিল, ব্রাহ্মণী মাকড়সাটাকে ধরে ওই পেটে থেকে ওই সাদা রঙের থলিটাকে টেনে ছিঁড়ে নিয়ে গেল। শুধু ছেড়ে নিল না মা, ওই থলিটাকে নিয়ে যেই না মাটিতে আছাড় দিল, দেখা গেল ছোট্ট ছোট্ট ডিম বার হচ্ছে। আর যখনই ওই ডিমগুলো বার হচ্ছে না, ব্রাহ্মণী কি করেছিল দেখো বাবা। অনেক মায়েরা আছে দেখবেন, ওই পিঁপড়ের শাড়ি যখন যায় না, এই বাম পায়ের বৃদ্ধ আঙুল দিয়ে একবার টিপে মেরে দেয়। অপরাধ নিও না। গান্ধারীর কি পরিণতি হলো দেখো আজকে। ওই ডিমগুলো যখনই পড়লো, আর আনন্দে ব্রাহ্মণী কি করেছিল জানো, বাম পায়ের বৃদ্ধ আঙুল দিয়ে ওই ডিমগুলোকে একটা একটা করে টিপে টিপে মারছে। মাকড়সা উপরে ডুব করে কেঁদে উঠলো, খেয়ে দয়াম, তুমি তোমার খাট দিলে না, তুমি তোমার পালঙ্ক দিলে না, তুমি তোমার থাকার জায়গা দিয়েছিল ওখানে। আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো অপরাধ করিনি, বিনা অপরাধে তুমি আমায় পুত্র হারা করে দিলে। তবে একদিনের জন্য যদি তোমায় ভালোবেসে থাকি, একদিনের জন্য যদি তোমায় ডেকে থাকি, আমার পুত্র প্রাণ হতে পারে। আজকে যেমন আমার সন্তানরা পৃথিবীর আলো বাতাস পেল না, আমিও অভিশাপ দিলাম ওই ব্রাহ্মণীকেও আমার মতো কোনো না কোনো জন্মে শত শত পুত্র হারাতে হবে, হবে, হবে। ভক্ত বাৎসল্য ভগবান বললেন তথাস্তু, তাই হবে। কথা দিলাম মাকড়সা,
তুমি যেমন ওই ব্রাহ্মণী যেমন তোমার সন্তানদের পৃথিবীর আলো বাতাস পেতে দিল না, তোমার চোখের সামনে তোমার সন্তানদের হত্যা করলো, আমি কথা দিলাম কোনো না কোনো জন্মে ওই ব্রাহ্মণীর শত শত পুত্র আমি নিজের হাতে নেব। 108 জন্ম আগে কারার অপরাধ ফিরে এলো 108 জন্ম পর অন্ধ ধৃতরাষ্ট্র আর মাতা গান্ধারী কুরুক্ষেত্রের মাঠে 100টা পুত্র একটা একটা করে প্রাণ হরণ করলো ভগবান। কেন? ওই যে বাবা কাঁদালে কাঁদিতে হয় এ কথাটা মিথ্যা নয়। ঠিক এইরকম চৈতন্য মহাপ্রভুর মা শচী ঠাকুরানী একটা নয় দুটো নয় তিনটে নয় 10-10টা ছেলে মেয়ে হারালো। কেন? এই শচী মাতা কে ছিল? এই শচী মা কে ছিল জানতে গেলে বাবা একটু সবাইকে যেতে হবে ত্রেতা যুগ। আপনারা জানেন এই ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্র গেল 14 বছর বনবাস। এই জায়গাটা বাবা খুব মন দিয়ে শ্রবণ করবেন। পিতৃসত্য পালনার্থে কইকেয়ী মার কথা রাখতে বনবাস। আচ্ছা বাবা আপনারা কি মনে করেন সত্যি কি আমার কইকেয়ী মার কথা রাখতে পিতৃসত্য পালনের জন্য রাম বনবাস? না, তাহলে কিসের জন্য বনবাস হলো রাম? কইকেয়ী মা একবারও কিন্তু বলেনি বাবা 13 বছর রাম বনে যা, একবারও বলেনি 12 বছর বনে যা, একবারও বললো না 15 বছর বনে যা। একটাই কথা বলেছিল আমার রাম যেন 14 বছর বনে যায়। কেন? এই 14 বছরের উপরে চাপ দিয়ে কথাটা বলেছিল। কেন? 15 বলতে পারতো, 13 বলতে পারতো, 10 বলতে পারতো, 14 বছর বললো কেন? কারণ আছে বাবা, সবটার পিছনে কারণ যদি না থাকতো তাহলে রাম 14 বছর বনে যেত না। এই 14 বছরে কেন হলো জানো? রামের যখন রাজ্যাভিষেক হবে বাবা 12 বছর বয়স। ভালো করে মন দিয়ে শ্রবণ করবে। রাজ্যাভিষেক হবে 12 বছর বয়স। কিন্তু এই রামচন্দ্র আবির্ভূত হবার আগে যখন সূর্যবংশে কোনো পুত্র সন্তান ছিল না বাবা, দশরথ নিঃসন্তান ছিল। আর দশরথের যখন কোনো সন্তান সন্ততি ছিল না, ওই সূর্যবংশে একটা অভিশাপ দেওয়া ছিল। কি অভিশাপ? না, এই সূর্যবংশে যদি কোনো পুত্র 25 বছরের আগে রাজ সিংহাসন পায় তৎক্ষণাৎ নাকি তার অপঘাতে মৃত্যু হবে। 25 বছরের আগে যদি সিংহাসনে বসে তৎক্ষণাৎ তার অপঘাতে মৃত্যু হবে। তো দশরথ কথাটা শোনা মাত্র হেসে উড়িয়ে দিয়েছিল, হায় রে আমার সূর্যবংশে কোনো সন্তানই তো নেই, আর অভিশাপ দিচ্ছে, অভিশাপটা লাগবে কা? কিন্তু বাবা বহু বছর পর এই অভিশাপের কথা দশরথ ভুলে গেল। পুত্রশ্রী যজ্ঞ করে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নকে পেয়েছিল। কিন্তু যখন 4 পুত্র পেল অযোধ্যাবাসী বাবা সাজো সাজো রব, অযোধ্যায় যেন আনন্দের রোল উঠেছিল, সবাই আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। কিন্তু ভুলে গেল বাবা সবাই সূর্যবংশের অভিশাপের কথা। দশরথের তো মনেই ছিল না। যখন রাজ্যাভিষেক হবে বাবা 12 বছর বয়স, অযোধ্যায় চারিদিকে আলো আলোকিত হয়ে যাচ্ছে, চারিদিকে বাদ্যি বাজনা, রামের অভিষেক হবে। কইকেয়ী মা ঘরে বসে একজন মায়ের মনে ছিল বাবা, যেটা হচ্ছে কইকেয়ী মা ঘরে বসে হিসাব করে নিল রামের এখন 12 বছর বয়স, ওর বাবা ভুলে গেছে অভিশাপের কথা। তাহলে এখন 12 বছর বয়স, আর যদি 14 বছর বনবাস হয় তাহলে আর 12 14তে কত হলো মা? গণনা চলছে। 12 14তে কত? 27 26 26। তাহলে 25 বছরের আগে সিংহাসনে বসলে অপঘাতে মৃত্যু। তা কইকেয়ী মা হিসেব করে নিল 26 বছর পর তারপরে যদি এসে সিংহাসন পায় তখন তোমার রামের অপঘাতে মৃত্যু হবে না। ভালো করে বিচার করবেন বাবা। রামের থেকে 2 দিনের ছোট ছিল ভরত। তাহলে রামের রাজ্যাভিষেক হবে 12 বছর বয়স,
তখন কি ভরতের 25 বছরের বেশি বয়স ছিল? ছিল না? এই হলো সৎ মা। এই জায়গাটা একটু অনুভব করবেন মা, এখানে যদি কেউ সৎ মা থাকে, সৎ মা মানে কি গো? খারাপ মা কি বাবা? আমরা সমাজে কি বলি? সৎ মা মানে খারাপ মা বলি কি না বাবা? যাকে জিজ্ঞাসা করবে, ওরে বাবা তো সৎ মা আছে মানে ভালো নয়। সৎ মা নামটা শুনলেই বুকটা কেঁপে ওঠে, সৎ মা মানে ভালো মা নয়। আপনারা একটু হৃদয়ঙ্গ করে দেখেন তো, সত্যি কি সৎ মা মানে ভালো মা নয়? তাহলে তো বাবা সৎ মাটা নাম হবে কেন? বলতো তো খারাপ মা, বলতে পারতো অসৎ মা। সৎ মা বলবে কেন? যার হৃদয় হয় সৎ, নিজের ছেলের থেকে অন্যের ছেলেকে বেশি ভালোবাসে। যদি নিজের ছেলেকে একটু কম খেতে দাও, যে তোমায় সৎ মা বলে, তাকে তোমায় বেশি খেতে দিতে হবে। নিজের ছেলেকে যদি 1 বছর দুর্গাপূজায় জামা কাপড় দিতে না পেরেছো, কিন্তু যে তোমায় সৎ মা বলে, তাকে কিন্তু দিতে হবে। নিজে যদি নাও পারো, কিন্তু যে তোমায় সৎ মা ভাবে, যে তোমায় সৎ মা বলে, তাকে দিতে হবে। তবেই তুমি প্রকৃত সৎ মা হবে। আর এখানে যদি কেউ সৎ মা হও, ওই রামায়ণে কইকেয়ী মায়ের মতো সৎ মা হও। কইকেয়ী মা বুঝে নিল, মরণ যদি হয় আমার ভরতের মরণ হোক, আমার রাম যেন ভালো থাকে, আমার রামের গায়ে যেন একটা আঁচড় না লাগে। এই হলো সৎ মা। আর যার জন্য বাবা রাম যখন 14 বছর বনবাসে চলে গেল না, অযোধ্যায় সবাই তো কইকেয়ীর উপরে রেগে গেল। কইকেয়ীর জন্য তো রাম বনবাস। ভরত চিরজনমের মতো মাকে ত্যাগ করে দিল। সেই দিনের পর থেকে ভরত মায়ের বদন দর্শন করে না। যে মা আমার জ্যেষ্ঠ দাদাকে 14 বছর বনে পাঠাতে পারে, সেই মাকে তো আমি আর মা বলে স্বীকার করি না। ভরত ত্যাগ করে দিল, তথাপিও কিন্তু একদিনের জন্য কইকেয়ী মা বলেনি বাবা, রামের মঙ্গলের জন্য রামকে 14 বছর বনবাস। একবারও বলি, কোনদিনের জন্য কারোর কাছে মুখ খোলেনি। শুধু 14 বছরের অপেক্ষায় কইকেয়ী বসেছিল। রাম 14 বছর পরে যখন অযোধ্যায় সিংহাসনে বসবে, তখন যেন আমার দেহ থেকে প্রাণটা চলে যায়। আশা পর্যন্ত যেন এই দেহে প্রাণটুকু থাকে। এক ঘরে করে দিয়েছিল কইকেয়ী মাকে। আর সারাদিন কেঁদে কেঁদে না কইকেয়ী মা অন্ধ। সারাদিন শুধু নিজের ছেলের নাম নয়, শুধু একটাই কথা বলে কাঁদতো, রাম রাম কবে তুই ফিরে আসবি? ওরে রাম, কতদিন হয়ে গেল তোর মধুর দর্শন দেখা। একেবারে দেখা আমি কোথায় গেলে তো কি পাবো বল বাবা? নয় 14 বছরের পরে যখন রাম অযোধ্যায় ফিরল, দরজায় দাঁড়িয়ে চিৎকার করে শুধু ডাক দিয়েছিল, মা মা গো। যেই না মা বলে ডেকেছে, রামের মা কৌশল্যা ছুটে এসেছে। রাম, এই তো বাবা, আমি তোর মা এসেছি, বল বাবা কি হয়েছে? না মা, আমি তো তোমারই ডাকছি না,
সুমিত্রা মা ছুটে এসেছে, বাবা রাম আমি এই তো এসেছি, বল কি হয়েছে? না মা, আমি তোমায় ডাকছি, আমার কইকেই মা কোথায়? চমকে উঠেছে, অসম্ভব, যে মা তোকে 14 বছর বনবাসে পাঠালো, তুই অযোধ্যায় ফিরে এসে আগে সেই মাকে প্রণাম। রাম কাউকে কিছু না বলে শুধু একটাই উত্তর দিল, তোমাদের এই প্রশ্নের উত্তর আমার কাছে শুধু একবার বলে দাও আমার কইকেয়ী মা কোথায়? বলে তাকে কারাগারে বন্দী করে রাখা হয়েছে, ভরত চিরজনমের মতো ত্যাগ করেছে, অযোধ্যায় কেউ ওর মুখ দর্শন করে না, রাম তোকে বনবাসে পাঠানোর অপরাধে ধুলাই লুটিয়ে পড়ল রঘুপতি রামচন্দ্র। এত বড় ত্যাগ একটা দিনের জন্য আমার কইকেয়ী মা বলল না, আমার জন্য বাধ্য হয়েছে রামকে বনে পাঠাতে। ছুটে গেল রাম কারাগারে, আর বসে বসে রামের চিত্রপটের ছবিটা নিয়ে কাঁদছে, কবে আসবি বাবা, কবে আসবি আমার এই হৃদয় দেখা। রামচন্দ্র কারাগারে প্রবেশ করি বাবা, আছার খেয়ে একেবারে কইকেয়ী মার চরণে লুটিয়ে পড়েছে। আর যেই না ভগবানের মাথাটা কইকেয়ী মার চরণে, ও মায়েরা পরশমণি পাথরের নাম শুনেছো? লোহাতে ঠেকালে বাবা লোহা শোনা হয়ে গেছে। আর আমার ভগবান যদি কাউকে পরশ করে, তার হৃদয়টা সোনার থেকে আরো দামি হয়ে যায়। যেই না রামের মাথাটা কইকেয়ী মার চরণে পড়েছে, দেহটা শীতল হয়ে গেল, চমকে উঠেছে। কে কে রে বাবা, কে আমায় এমন করে চরণটা স্পর্শ করলে বুঝতে পারছি না, সারা অঙ্গে খাদ বুলিয়ে দেখছি, কে বাবা রে তুই? রাম কেঁদে বলল, আমি হলাম তোমার সেই হতভাগ্য সন্তান, যে সন্তানের জন্য আজ ভরত তোমায় ত্যাগ করল, যে রামের জন্য তুমি গোটা ত্রিভুবনে খারাপ হয়ে গেলে। এই জগতের জীবে সবাই তোমাকে কেউ ভালোবাসে না, সবাই জেনে গেল কইকেয়ী মা খারাপ মা, ওই কইকেয়ী মায়ের জন্য রাম গেল বনবাস। কে রে বাবা, আমি তোমার রাম, রাম এসেছিস, সর্বঙ্গে হাত বুলিয়ে হৃদয়ে টেনে তুলে দিয়েছি। খোকা এবার আমি মরেও শান্তি হব, এতদিন আমি এই দিনের অপেক্ষায় ছিলাম, কবে তুই আমার হৃদয়ে আসবি। মা তোমার এত ত্যাগ, বলো তুমি আমার কাছে কি চাও? ওই কইকেয়ী মাকে দে বলল, খোকা রে এই জন্মে আমি তোর সদ মা হলাম, কথা দে বাবা, যদি একান্তই আমায় কিছু দিতে চাস, এর পরের জন্মে আমার গর্ভে ওরে আমার পুত্র রূপে
আমি এর পরের জন্মে তোমার গর্ভে সন্তান হয়ে যাব বটে, কিন্তু মা আমার মা কৌশল্যাকে তো একটা কথা দেওয়া আছে, যেদিন তুমি আমাকে বনবাসে পাঠাইছিলে সেদিন আমার মা কৌশল্যা আমার কাছ থেকে চেয়ে নিল, রাম রে এর পরের জন্মে তুই কইকেই মারে গর্ভে আসবি বটে, কিন্তু কোনদিন মাতৃদুগ্ধ পান করবি না। তো সেদিন আমার কইকেয়ী মা বলেছিল, কথা দিলাম বাবা তুই যদি আমার স্তনদুগ্ধ পান নাও করি কিন্তু আমার পুত্র হয়ে তোমার কোলে আসবি। তাহলে সেই কইকেয়ী মা বাবাকে হলো পরের জন্মে দেবকী মা, তাহলে করে মিলিয়ে নেবেন বাবা পর পর। ওই দেবকী মা হলো বটে ওই কংসের কারাগারে, ওই দেবকী মায়ের প্রথম ছোট ছোট পুত্র হলো, কংস মামার হাতে প্রাণ হারালো, সপ্তম গর্ভে এলো আমার বলরাম, বসুদেবের প্রথম পত্নী রোহিণীর গর্ভে চালনা হলো, অষ্টম গর্ভে এলো কৃষ্ণচন্দ্র, ওই ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে বাবা বসুদেবে মাথায় করে নন্দালয়ে রেখে এলো। বাবা হিসেবগুলো ঠিক করে রাখবেন, প্রথম জন্মে দেখেন 8টা পুত্র সন্তান কেউ কোলে রইল না, কি বাবা আছে কি নেই? তাহলে সেই দেবকী হয়ে 8টা সন্তান হারালো, আর ওই দেবকী দ্বিতীয়বারে জন্মটা কোথায় হলো? ওই জগন্নাথ ধাম পুরী ধাম নীলাচল, ওই মন্দির প্রতিষ্ঠা যিনি করেছিলেন ইন্দ্রদম্ন রাজা, যার স্ত্রী যার নাম হলো বাবা গুন্ডিচা মা। আরে গুন্ডিচার একটা নয়, দুটো নয়, তিনটে নয়, কটা? 18টা পুত্র সন্তান হলো, আর ওই 18টা পুত্র সন্তান এখন হয়ে আছে কোথায়? 18 নালা। যারা যাবেন জগন্নাথজিকে দর্শনে, জগন্নাথজিকে দর্শন করবার আগে বাবা দুটো বস্তু আগে দেখতে হয়, তবে জগন্নাথ দেখার ফল হয়। একটা হচ্ছে 18 নালা, আর আরেকটা হচ্ছে বাবা জগন্নাথের সামনে আছে গরুর ধ্বস্তম্ভ। আজও আছে বাবা মহাপ্রভুর পরশ করা, কারণ প্রতিদিন ওই গম্ভীরা থেকে মহাপ্রভু মানে সচল ভগবান অচল ভগবানকে দেখতে আসতো, আর ওই গরুর স্তম্ভেতে ঠিক এমনি করে হাত দিয়ে মহাপ্রভু তো একেবারে আজানুলম্বিত ভুজ, লম্বা লম্বা হাত, বিশাল লম্বা মানুষ, তো হাত দুটো ঠিক এমনি করে দিয়ে আড়াল দিয়ে আমার শ্রী জগন্নাথকে দর্শন করত। আজও আছে বাবা গরুর স্তম্ভে জগন্নাথের যখন দেখতো আমার মহাপ্রভুর হাতের সেই চিহ্ন। তাহলে আজকে লক্ষ্য করে দেখেন বাবা, সেই যে জগন্নাথ ধামের 18 নালা, এই 18টা ছেলের রক্তেতে হলো 18 নালা। গুন্ডিচা মায়ের 18টা ছেলে বাবা একটা একটা করে বলি দিয়েছে ইন্দ্রদম্ন রাজা নিজের হাতে, আর বলি দিয়ে 18টা ছেলের মাথাটা 18টা ডিমের উপরে দিয়েছে। আচ্ছা বাবা, এখানে আপনাদের একটা মনে একটা ভয় আসছে না? যিনি জগন্নাথ, যিনি জগতের না, আজকে তিনি কিনা 18টা ছেলেকে বলি দিতে বললো, এটা কি রকম? এমনি এমনি নয় মা, সব জিনিসের পিছনে বাবা কারণ থাকবে। এমনি এমনি কি 18টা ছেলে বলি হলো? তাহলে বলি হলো কেন? এখন যে আমরা যাই বাবা, প্রত্যেকটা ভক্ত আমরা 18 নালার উপর দিয়েই যাই। যারা টুরিস্ট বাসে যাই ওই 18 নালার উপর দিয়ে যেতে হবে বাবা। আর ওই 18 নালাটা একটা ছোট্ট একটা নদী ছিল, ছোট্ট নদী। এখন রথযাত্রায় গিয়ে দেখবেন 3টে রথ, তখনকার দিনে বাবা 6খানা রথ ছিল, মানে নদীর ওপারে 3খানা রথ ছিল, আর নদী পার হয়ে এসে এদিকে 3খানা রথ ছিল। তা আজকের এই যে ইন্দ্রদম্ন রাজা, রাজা তো সিদ্ধান্ত নিল যে একটা কাজ করা হোক। কি কাজ? না, এই
নদীর উপরে যদি একটা সেতু বানাতে পারতাম তাহলে বাবা আমার ভক্তদের যাতায়াতের অসুবিধে হতো না। তার জন্য সিদ্ধান্ত নিয়েছিল যে একটা সেতু নির্মাণ করা হোক। রাজা তো সর্বদা ধর্মকে আশ্রয় করে থাকে, জগতের মঙ্গলের জন্য সেতু নির্মাণ করবে, সমাজের মঙ্গলের জন্য। তাই বা সেতু নির্মাণের কাজ চলছে বাবা। যতবার একটা একটা করে বিম তৈরি হয়, সকালবেলা বিম তৈরি করে আসে, রাত্রেবেলা গিয়ে দেখে না বাবা বিম ভেঙে নদীর সঙ্গে মিশে গেছে। কিছুতেই বিমান তৈরি করা যাচ্ছে না। জগন্নাথের কাছে গিয়ে কাঁদলো, হে জগন্নাথ তুমি আদেশ দাও, কি আমার এমন অপরাধ, কি এমন ভুল হচ্ছে যে আমি সেতু নির্মাণের কাজ করতে পারছি না। দৈববাণী করলো, ইন্দ্রদম্ন ওই সেতু নির্মাণই তখনই হবে, একটা কাজ করতে হবে, যদি তুমি ওই সেতুর উপরে যদি নরবলি দিতে পারো, মানে একটা একটা বিমের মাথাতে বাবা একটা একটা নরবলি দিতে হবে, তারপরে ওই বিমগুলো থাকবে, না হলে থাকবে না। এখনো আছে বাবা, বহু বহু ব্রিজ করতে গেলে এখনো বাবা নরবলি দিতে হয়। আপনারা অবশ্যই করে জানেন, আমার থেকে আপনারা জ্ঞানী মানুষ, এটা নিয়ম, নরবলি দিতে হয়। ইন্দ্রদম্ন রাজা চমকে উঠল, যতগুলো বিম তৈরি হবে ততগুলো নরবলি, ততগুলো মাথা, বলে হ্যাঁ। ইন্দ্রদম্ন রাজা ভাবলো, জগন্নাথ আমি কার মার বুক থেকে ছেলে আনবো আর কার মাকে কাঁদিয়ে তার ছেলেকে বলি দিয়ে ওই বিমের মাথাতে দেব, দরকার নেই, আমার নিজেরই তো 18টা ছেলে আছে। হরি বল। তাহলে আমার নিজেরই যখন 18টা ছেলে আছে, আমি অন্যের কোল খালি করব কেন? এ জায়গায়ও বাবা প্রশ্ন রয়ে যায়, জগন্নাথ এত বড় ভুল করতে পারে? এত বড় কথা যে নিজ পুত্রকে বলি দিতে বলছে, এটা কেন দিল, কেন বলল? কারণ গুন্ডিচা মা সন্তান চেয়েছিল বাবা, কিন্তু এমন সন্তান চাইনি যে সকাল হলে কান পাতা দায় হবে। কি বাবা, অনেক অনেক ছেলে আছে না যাদের জন্য কান পাতা দায় হয়ে যায় সমাজে, তা সেই রকম 18টা ছেলে ছিল। ইন্দ্রদম্ন রাজার গুন্ডিচা কেঁদেছিল, হে জগন্নাথ আমার 18টা ছেলের মুক্তির পথ তুমি করে দিও। এটাই হলো বাবা সেই মুক্তির পথ। মনে করো মৃত্যু মানেই তো সে মুক্তি পেয়ে গেল বাবা, হ্যাঁ? আর ভগবান যেভাবে আজকে মৃত্যুটা দেবে অবশ্যম্ভাবী বাবা মুক্তি। 18টা ছেলে কেউ ভক্তিপতি ছিল না বাবা, কেউ ধার্মিক ছিল না, নেশাগ্রস্ত, মাতাল, যুবা খেলে, নারী সঙ্গ, অধার্মিক। গুন্ডিচা সব সময় কাঁদতো, তার জন্য জগন্নাথের এই লীলা আছে। এইবার একটা একটা করে বাবা 17টা ছেলেকে বলি দিয়েছে ইন্দ্রদম্ন রাজা নিজের হাতে। 17টা ছেলেকে বলি দিয়ে 17টা বিমের উপরে দিয়েছে, আর একটা বিম তৈরি হবে, মানে একটা ছেলে বেঁচে আছে, কোলের ছেলে। গুন্ডিচা মায়া মা ওই কোলের ছেলেটাকে জড়াইয়ে ধরে বলল, স্বামী গো তুমি আমার 18টা ছেলেকে বলি দিলে, আমার দুঃখ নাই, কষ্ট নাই, ব্যথা নাই, কিন্তু আমার একটা সন্তান মা বলার মতো তুমি আমার কোলে রেখে দিও। অসম্ভব। এই গুন্ডিচা বউ ছিল না মা, স্ত্রী ছিল না, সহধর্মিনী ছিল। গুন্ডিচা তুমি আমার ধর্ম কাজে বাধা দিলে, তুমি বলছো তোমার ছেলেটাকে বাঁচিয়ে রাখবো, তার মানে তুমি তোমার ধর্ম কাজে বাধা দিচ্ছ। আর তুমি যখন আমার ধর্ম কাজে বাধা দিলে, আজকে থেকে আমি তোমাকে ত্যাগ করব। আর যারা যাবেন পুরী ধামে দেখবেন মাসির বাড়ি, ইন্দ্রদম্ন রাজা নিজে খরচ করে গুন্ডিচার জন্য আলাদা ঘর বানিয়ে দিল। আজকে থেকে তোমার সঙ্গ ত্যাগ, তুমি আমার ধর্ম কাজে বাধা দিয়েছ। গুন্ডিচা মার কাছ থেকে কোলের ছেলেটাকে কেড়ে নিয়ে ওই 18টা ছেলেকে বলি দিল, আর 18টা ছেলের রক্তেতে হলো 18 নালা। তাহলে বলি দিল কেন? আপনারা যখন যাবেন বাবা 18 নালার উপর দিয়ে যান। কি গো, জগন্নাথ মনে মনে ভাবল, এই সাধু গুরু বৈষ্ণবে যখন 18 নালার উপরে দিয়ে কেটে যাবে, ওই একটা একটা বিমের মাথায়
আছে। আরে যখন সাধু গুরু বৈষ্ণবদের চরণ ধুলা পাবে, ওই 18টা ছেলের পূর্বপুরুষ তারা উদ্ধার পাবে। বুঝলাম কি প্রথম জন্মে দেবকী হয়ে 18টা গেল, আর দ্বিতীয় জন্মে হরি বল প্রথম জন্মে 8টা গেল, আর দ্বিতীয় জন্মে 18টা গেল। তাহলে 8টা 18টা হিসাবগুলো করে রাখবেন বাবা। আর সেই গুন্ডিচার তৃতীয় জন্ম কোথায় হলো? এই নদী আর মাঝি নীলাম্বর চক্রবর্তীর কন্যা শচী ঠাকুরানী হয়ে। কিরকম কাঁদালে কাঁদিতে হয়। রামকে 14 বছর বনে পাঠিয়েছিল বাবা। 14 বছর পরে কৌশল্যা মা রামকে পেয়েছিল, কিন্তু কৌশল্যা দুঃখ করে অভিশাপ দিয়ে রেখেছিল, তুই যতবার মা হবি ততবার তোর কোলের কাছে কেউ থাকবে না। দেখেন মিলিয়ে, তাহলে শচী মা হয়ে প্রথম অদ্বৈতের প্রণামে 8টা কন্যা সন্তান মারা গেল। নবম গর্ভে বিশ্বরূপ এলো, 16 বছর বয়সে সন্ন্যাসী হলো। দশম গর্ভে নিমাই এলো, 24 বছর বয়সে সন্ন্যাসী হলো। তাহলে কটা ছেলে হারালো বাবা? 8টা, 18টা, 10টা। একা রামকে কাঁদানোর অপরাধে 14 বছর আজকের প্রতিটা জনমে জনমে কাঁদতে হলো। তাহলে আপনাদেরও চরণ ধরে বলে যাই মা, কর্ম এমন করবেন যে কর্মের জন্য যেন বাবা আমাদের আর 80 লক্ষতে ফিরতে না হয়, যেন 80 লক্ষতে যেন ফিরতে না হয়। এবার যেন বাবা আমরা 4 লক্ষবার মানব জনম, এবার যেন আমরা সামনের দিকে এগিয়ে যাই, আমাদের পিছনে যেতে না হয়। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে মায়েরা কি বুঝলাম? কর্মফল কাউকে ছাড়বে না, তাই তো? তাই সবাই প্রত্যেকটা ব্যক্তি আমরা কর্মের দিকে খেয়াল রাখবো। তাহলে আমরা প্রত্যেকটা জীব আমরা সবাই আমরা বাবার পরিচয়ে পরিচিত হই, কিন্তু আমার চৈতন্য মহাপ্রভু তিনি আজকের মায়ের পরিচয়ে পরিচিত হচ্ছেন কেন? তার একটা কারণ আছে বাবা। এই কলির মানুষ আমরা সবাই নোংরা মাখানো জীব, কাম কাঞ্চনে আসক্ত, বিষয়ে বিষয়ই আসক্ত। এই কলুষিত মনে কোনোদিন ঈশ্বরের প্রতিফলন হবে না। ঈশ্বরের প্রতিফলন তখনই হবে যদি তোমার হৃদয়টাকে বাবা একেবারে পরিষ্কার করতে পারো। এই হৃদয়টা যাতে কলুষিত না থাকে, তারপরেই তুমি এই হৃদয়ে তুমি তোমার গোবিন্দকে এই হৃদয়ে বসাতে পারবে। তো চৈতন্য মহাপ্রভু সিদ্ধান্ত দিল যে মা বাবা দুজনেই সন্তানকে ভালোবাসে। কি বাবা? এখানে বাবা মা দুজনেই সন্তানকে ভালোবাসে, কিন্তু তফাৎ কি মায়েরা? তফাৎ নয়, বাবাও ভালোবাসে মাও ভালোবাসে। বাবার ভালোবাসাগুলো হচ্ছে ঐশ্বর্যে, আর আমার মায়েদের ভালোবাসাগুলো হলো মাধুর্যে। এই জগতে মা সন্তানের প্রতি যে স্নেহটা থাকবে বাবা, সেই স্নেহটা বাবার থাকে না। দেখবেন বাবা যদি একটা দামি জামা কাপড় পরে না, ছোট্ট একটা বাচ্চা ধুলো কাদাবালি মাখা অবস্থায় ছুটতে ছুটতে এসে যদি বাবার কোলে উঠতে যায়, বাবা একটা বড় ধরনের হয়তো চাকরি করে, সঙ্গে সঙ্গে কি করবে জানো? বাবা হাত দুটো ধরে বলবে, আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, হাত দুটো ধরে বলবে দাঁড়া, আগে মায়ের কাছে গিয়ে পরিষ্কার হয়ে আয়। আর মা যদি তোকে পরিষ্কার করে দেয়, তারপরে আমি তোকে কোলে করে নিতে পারবো। কি বাবা? অপরাধ নিও না। অনেক বাবারা আছে বলে, মানে ছেলে নোংরা কাদা ধুলো মেখে আছে না, কোলে নিতে পারবে না, বলে মায়ের কাছে যা, মা পরিষ্কার করে দিলে তারপরে আমি তোকে কোলে করে নিয়ে ঘুরতে যাব। তাহলে এই জায়গাটাই তত্ত্বটা কি বোঝালো বাবা? ছেলে নোংরা মেখে আছে বলে বাবা সহজে কোলে নিতে পারছে না, মায়ের কাছে পরিষ্কার হতে হবে। মা পরিষ্কার করে দিলে তারপরে বাবা কোলে করে নিতে পারবে। তাহলে এখানে বাবা মাকে কোন জায়গায় বসানো হলো? মা হচ্ছে জগতের গুরুদেব, আরে বাবা হলো জগতের বিশ্বপিতা।
ওই মা রূপী গুরুর কাছে আগে পরিষ্কার হতে হবে। আরে মা গুরু যদি তোমাকে পরিষ্কার করে দেয়, তারপরে তুমি বিশ্বরূপী পিতার কোলে উঠতে পারবে। ধরিব আগে মা রূপী গুরুর কাছে পরিষ্কার হও, আর মা পরিষ্কার করে দিলে তারপরে তুমি বিশ্বপিতা পিতারূপী ভগবানের কোলে উঠবার যোগ্যতা বা ক্ষমতা রাখবে। তাই তো চৈতন্য মহাপ্রভু ভাবলেন, আমি যদি সমাজে বাবার পরিচয় পরিচিত হই, বাবা নোংরা ধুলো বিচার করে, ছেলে নোংরা মেখে আছে বলে সহজে বুকে নিতে পারছে না, কিন্তু মা কিন্তু এই বিচারটা করে না। তাই চৈতন্য মহাপ্রভু সিদ্ধান্ত নিল, আমি কলিযুগে যাব মায়ের পরিচয়ে পরিচিত হয়ে। কেন? এই কলির নোংরা মাখানো জীব, এরা কামনা বাসনায় জর্জরিত হয়ে রইল, এরা কাম কাঞ্চনে জড়ায়ে রইল। এদেরকে উদ্ধার করবার জন্য আমার মায়ের পরিচয়ে পরিচিত হতে হবে। মা যেমন সন্তানের ধুলো বিচার করে না, মা যেমন সন্তানের নোংরা বিচার করে না, মা যেমন সহজে সন্তানকে বুকে জড়াইয়ে ধরতে পারে, আমার চৈতন্য মহাপ্রভু সিদ্ধান্ত নিল, আমি কলিযুগে মায়ের পরিচয়ে পরিচিত হব। আরে পরিচিত হয়ে কি করব জানো? এই কলির জীবীকে উদ্ধার করাইব। ঠাকুরানী বাবা জগন্নাথ মিশ্র। কিন্তু বাবা এখানে আমাদের একটা জানার বিষয় আছে, আমার চৈতন্য মহাপ্রভু কিন্তু সচিমায়ের প্রথম গর্ভের ছেলে নয়, সচিমায়ের দশম গর্ভের ছেলে হলো নিমাই। প্রথম গর্ভের ছেলে নিমাই নন, প্রথম গর্ভে তো সচিমার আটটা কন্যা সন্তান হয়েছিল মা। একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 8টা কন্যা সন্তান হলো। অদ্বৈত আচার্যের প্রণামে দেহ রেখেছিল বাবা। নবম গর্ভে এলো বিশ্বরূপ, তাকেও প্রণাম করেছিল অদ্বৈত আচার্য গোসাই। 12 বৎসর 16 বৎসর বয়সে মাকে কাঁদিয়ে চিরজনমের মতো সর্বত্যাগী সন্ন্যাসী হলো। দশম গর্ভে নিমাই এলো, সেই নিমাই 24 বছর বয়সে মাকে চিরজনমের মতো কাঁদিয়ে, বধূ বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে, সারা নবদ্বীপবাসীকে কাঁদিয়ে চলে গেলেন সর্বত্যাগী সন্ন্যাসী হয়ে। কিন্তু এখানে আমরা একটা জানার বিষয় আছে বাবা, ভগবানের মা একটু অনুভব করবেন বাবা। কীর্তন মানে একটু নারকেলের মতো, এইটা ভুলে যাবেন না। কীর্তন মানে নারকেল। অমাইনা নারকেল দেখেছো তো? বলে তার দেখবো না, গ্রামাঞ্চলের মানুষ তো যারা যারা নারকেল দেখেছো মা, দেখবেন নারকেলের বাইরে একটা খোসা আছে। খোসাটা ছাড়ালে কি বাবা আমরা নারকেল পাবো? ভিতরে গিয়ে দেখবে বাবা আরো বেশি শক্ত জিনিস, সেই শক্তটাকে ভাঙতে হবে। আর শক্তটা ভাঙার পরে বাবা ভিতরে ওই সাদা রঙের শ্বাসটা যদি টেনে ছাড়াতে পারো, ওইটা যদি আস্বাদন করতে পারো, তাহলেই বুঝবে তুমি নারকেলের স্বাদটা কেমন। তাহলে কীর্তন বিষয়টা বাবা ঠিক ওই রকম, একটু তলিয়ে যেতে হবে, ভিতরে গেলেই তবে রস পাওয়া যাবে। তাহলে আমাদের মতো মা নয়, যে ভগবানের মা, তিনি কেন বাবা 10-10টা ছেলে মেয়ে হারাচ্ছে? আমরা গ্রামাঞ্চলের মায়েরা যদি আমাদের একটা সন্তান মারা যায়, আমরা গ্রামাঞ্চলে কি বলি? মা সে নারী নাকি কোনো শুভ কাজে লাগে না। কি মায়েরা বলেন তো? সে নারীর নাকি মুখ দেখে কোথাও গেলে নাকি আমাদের যাত্রা অশুভ হয়, ওই নারীর হাতের দান নাকি শুদ্ধ নয়, আমরা বলি বাবা। কিন্তু এইগুলো শাস্ত্র বিধান দেয়নি, এগুলো আমাদের বিধান, আমাদের মন গড়া কথা। তাহলে যে নারীর প্রথম সন্তান মারা যায়, তার মুখ দেখলে যদি যাত্রা অশুভ হয়, তাহলে চৈতন্য মহাপ্রভুর মা সচিমা তো প্রথম 8টা মেয়ে হারালো। তাহলে আপনারা আমরা কি বলবো বাবা? সকালবেলা উঠে যদি ক্যালেন্ডারে নিমাইয়ের মাকে দর্শন করা হয়, তাহলে আমাদের দিনটা খারাপ যাবে? যাবে না। তাহলে বলো কেন যে কোন নারীর প্রথম সন্তান মারা গেলে তার মুখ দেখে কোথাও গেলে যাত্রা শুরু হয়, শুভ কাজে লাগে না?
এগুলো আমাদের কথা বাবা, এগুলো কোনোদিন শাস্ত্রে বিধান দেয়নি। তাই তো চৈতন্য মহাপ্রভু কি করছে গো নবদ্বীপে? কেহ বলে পুরবীতি রাবণ বধিলা, কেহ বলে পুরবীতি আমা উলু কই গো, কেহ বলে পুরবীতি রাবণ বধিলা, কেহ বলে পুরবীতি আমার জননী বাসুদেব ঘোষে কয়ে করি জোড়হা সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, বাসুদেব ঘোষে কাহে দিবানিলা প্রকাশে বাসুদেব বাসুদেব ঘোষে কাহে দিবানিলা প্রকাশ বাসুদেব ঘোষে কাহে দিবানিলা জানি তাই চলুন এবার আমরা সবাই চলে যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম। ততক্ষণ যখন নবদ্বীপে ছিলাম একবার দেখি সবাই মিলে একবার বলেন তো দেখি গৌর সুন্দরে কি নবদ্বীপে ধাম কি সচির নন্দনে কি ধ্বনিটা হলো কি, এটাও জয় বললাম, ধ্বনিটা হলো কি এটা না কিছু এটা জয় নয়, একটু প্রেম সে জয় দিতে হবে। এত জোরে জয় দাও কত দূর যাবে জানো? বাসন্তী চলে যাবে, ক্যানিং চলে যাবে, আমার বাসন্তী ক্যানিং যাবে, হাসনাবাদ যাবে, যাবে বাবা মাথা নেড়েছে, মানে বিশ্বাস আছে যাবে। আচ্ছা যাদের যাদের বিশ্বাস আছে ভগবানের চরণে, কই দেখি একবার নিতাই চাঁদ আর আমার গৌর চাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি একবার, আত্মনিবেদন এই দিক থেকে সবাই হরি বল তোলো দেখি একবার একসঙ্গে প্রত্যেকে। ক্যামেরাগুলো ঘোরাও, ক্যামেরাগুলো ঘোরাও ভাই। আমার কারো
বাহ আমা ওই জায়গাটা একটু ধসে মতো গেল। ক্যামেরাম্যান ক্যামেরা ঘোরাও। সবাই একসঙ্গে বলবেন কেমন? গৌর সুন্দর কি নবদ্বীপে ধাম কি সচির নন্দন কি কৃষ্ণ প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসন ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি নিতাই গৌর প্রেমানন্দে। চলেন আজকে আমরা সবাই যাব বিষয়। তো বিষয় যেতে গিয়ে আজকে আমরা মায়ের একটা ভজন গাইতে গাইতে যাবো। কি মায়ের একটা ভজন হবে তো? বেশ, এবার একটু উলুধ্বনি দেন, আমার চন্দনটা একটু হয়ে যাক, একটু উলুধ্বনি। আমার থেমে থেমে যাচ্ছে কেন? একটু দাও জোরে, প্রেম সে একটু উলুধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। চলো এবার আমরা ভজন গাইতে গাইতে একটু বিষয়ে প্রবেশ করি। একটু উলুধ্বনি সবাই একসঙ্গে যাব। जन्म जन्म मोही श्री वृंदावन जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे সন্ধ্যাবেলায় দেখি যারা যারা যাব সবাই দেখি আমার সঙ্গে এবার হাত দুটো তোলো দেখি। সবাই আত্মনিবেদন, সবাই একসঙ্গে তোলে তোলে করো তালি, কেমন? সবাই নবমী রাধা জয় রাধে
জয় হয়নি। এত ভক্তের নাকি এইটুকু আওয়াজ। অমাইরা, তোমাদের এই মালঞ্চ এলাকায় শাশুড়ি বউয়ের মাঝে ঝগড়া টগড়া হয় না? হয় হয় না? এইটা বিশ্বাস হলো না। হয়, আমি জানি তো হয়, কম বেশি তো আছে। আচ্ছা, এই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যেমন গলাটা বার হয়, একটু জোরে বের করো, গলাটা একটু ছেড়ে দাও, কেমন? বলো রাধা রানী কি জয়। তার মানে হয়। বৃন্দাবনেশ্বরী কি জয়, যমুনা মাইয়া কি জয়, নন্দগাম কি জয়, পূজাগাম কি জয়, দর্শনম কি জয়, ভক্তবৃন্দ কি জয়, হরিবাসর ধাম কি জয়, সাধু গুরু বৈষ্ণব কি জয়, আপন আপন গুরু চরণ কি জয়, কমিটি ভাই সব কি জয়, হরিনাম যজ্ঞ কি জয়, মহাপ্রসাদ কি জয়, আজকের আনন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে। পৌঁছে গেলাম আমরা সবাই বিষয়। তবে বিষয়ে যাওয়ার আগে আপনাদের চরণে আমার বিনীত নিবেদন, আমার কমিটি দিদি ভাইরা আছেন, দাদা ভাইরা আছেন, ভাইরা আছেন, যারা যারা আছেন এই সহযোগিতায়, যাদের উদ্যোগে, যাদের প্রচেষ্টায় কীর্তন, তারা যাবেন আপনাদের কাছে ভিক্ষার ঝোলা নিয়ে। যার যেমন সামর্থ্য আছে, যার যেমন ক্ষমতা আছে, আপনারা ওদের ভিক্ষার আঁচলে দেবেন। আপনাদের দান নিয়ে যেন এই হরিবাসর আরো দীর্ঘস্থায়ী হয়, আরো যেন বহু বহু কীর্তনিয়ারা নতুন নতুন আসতে পারে, এসে যেন আপনাদের সম্মুখে লীলা কীর্তন শ্রবণ করাতে পারে। তোমার দিদি ভাইরা যাচ্ছেন সবাই, প্রত্যেকে কিন্তু দেবেন মা, কেমন? আর যারা যারা দেবেন যেন ঝনঝন আওয়াজ টাওয়াজ না হয়, একটু একটু বেশি বেশি ব্যবস্থা করো, কেমন? এইটুকু আপনাদের কাছে নিবেদন। আমি জানি মালঞ্চের ভক্তরা খুব ভালো, তবে একটু বলা কথা বললাম, কেমন? সবার কাছে যাচ্ছি, প্রত্যেকে দেবেন কিন্তু। চলেন এবার আমরা সবাই বিষয়ে যাব। নিতাই গৌর প্রেমানন্দে হরি। তবে আজকের আমরা আস্বাদন করব বাবা উত্তরপ্রদেশের এক ভক্ত, যে উত্তরপ্রদেশে ভক্তের নাম ছিল বাবা সদন কসাই। আস্বাদন হবে আমাদের সদন কসাই। বিশেষ করে বাবা বৈষ্ণব সমাজ, ভক্ত সমাজ, সবার চরণ ধরি আমার নিবেদন, ভক্ত কেমন হয়, বৈষ্ণব কেমন হয়, যদি মন প্রাণ দিয়ে বাবা এগুলো শুনতে পারেন। কারণ বাবা যারা ভক্তমাল গ্রন্থ পড়েছেন তারাও জানেন ভক্তদের চরিত্র কেন পড়া হয়। পরীক্ষিত মহারাজ বাবা 7 দিনের আয়ুর মধ্যে 5 দিন শুধু ভক্ত চরিত্র শুনেছিল। পরীক্ষিত মহারাজ শেষে থাকতে না পেরে কুমার ব্রহ্মচারী প্রভুপাদ শ্রীল সুখদেব গোস্বামীকে প্রশ্ন করেছিলেন, গুরুদেব আপনি বললেন কৃষ্ণ লীলা শুনলে মুক্তি পাওয়া যায়, আপনি শুধু ভক্তদের চরিত্র শোনাচ্ছেন কেন? ভালো করে শুনবেন বাবা, এটা পরীক্ষিত রাজা প্রশ্ন করেছিলেন গুরুদেব সুখদেব গোস্বামীকে। কারণ 5 দিন শুধু ভক্ত চরিত্র বলেছিল, ধ্রুব চরিত্র, প্রহ্লাদ চরিত্র, অম্বর ঋষির চরিত্র, অজামিলের চরিত্র, মানে পরপর ভক্তদের চরিত্র পরীক্ষিত রাজাকে শোনাচ্ছে। আর পরীক্ষিত রাজা হেসে বলছে, গুরুদেব আপনি তো কৃষ্ণ লীলা শোনাচ্ছেন না, শুধু ভক্তদের কথা বলে যাচ্ছেন। গুরুদেব একটা উদাহরণ দিয়েছিল। উদাহরণটা কেমন জানো? আচ্ছা বাবা, যদি এখানে কারোর পেটের সমস্যা হয়, মানে পেটে যাই খাক না কেন বাবা গ্যাস হয়ে যায়, অম্বল হয়ে যাচ্ছে, মানে হজম শক্তি কমে গেছে বাবা, ডাক্তার বৈদ্য কবিরাজ করেছে, সবাই একটাই কথা বলছে তোমাকে একটু হালকা খাবার খেতে হবে। মানে হালকা খাবার কি, মানে যদি তুমি ওই অন্ন ব্যঞ্জন পাও, মানে তরি তরকারিটা একটু হালকা করে, মানে একটু রিচ খাবার করলে হবে না, মানে তেল মরিচ মশলা দিলে হবে না, একটু হালকা খাবার খেতে হবে। কেন? তোমার পেটের সমস্যা। তা 1 মাস ওষুধ খাবার পর সবে বাবা ওই অল্প অল্প খেতে খেতে একটু শরীরটা ভালো হচ্ছে, পেটটা ভালো হচ্ছে। আচ্ছা মা আপনারা বলেন, পেটের সমস্যা যার 1 মাস চিকিৎসা করে হয়তো ভেলোর থেকে বেড়েছে, আর ফিরেই বাবা যদি ধুম করে একেবারে কষা কষা কিছু খেয়ে ফেলে,
তখন তার কি দশা হবে? মানে সবে তো চিকিৎসা করে ফিরছে, ডাক্তার বলে দিয়েছে মানে রিচ জিনিস খাওয়া যাবে না, তেল মরিচ মশলা খাওয়া যাবে না, আর সে ঘরে ফিরে একেবারে তেল মরিচ মশলা খেয়েই বসে আছে। তাহলে কি হবে বাবা? সে বাঁচবে বলে মনে হয় বেশি দিন? আর যদি বা দুদিন টিকতো, ও আর টিকবে না। আমা কিছু বুঝতে পেরেছো? পারছো না? গুরুদেব সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলল, পরীক্ষিত, ভগবানের লীলা বোঝা বড় ভার, অত সোজা নয়। রাধা গোবিন্দের কৃষ্ণ লীলা, রাধা গোবিন্দের প্রেম তত্ত্ব বুঝবার মতো এখন বোধবান তোমার হয়। ভক্তদের চরিত্র শুনতে শুনতে যেদিন তোমার হৃদয়টা পেকে যাবে, ভক্তদের চরিত্র শুনতে শুনতে যেদিন তোমার বিষয় বৈভব ত্যাগ হবে, ভক্তদের চরিত্র শুনতে শুনতে যেদিন তুমি কামনা বাসনা লোভ লালসা ত্যাগ করে দিতে পারবে, ভক্তদের চরিত্র শুনতে শুনতে যেদিন তোমার দুটো নয়ন হতে বাড়ি বিগলিত হবে, যেদিন তুমি মনে করবে ওই ভক্তদের অনুকরণে আমি চলবো, তার পরের দিন থেকে তুমি ভগবানের কৃষ্ণ নাম কৃষ্ণ লীলা শুনবার জন্য প্রস্তুতি নেবে। তাহলে 7 দিনের মধ্যে বাবা পরীক্ষিত রাজার চোখে জল আসতে টাইম লেগে গেল 5 দিন, বাকি ছিল 2 দিন। আর এই 2 দিন শুনিয়েছিল ভগবানের যত কৃষ্ণ লীলা। তাহলে আজকের আমরা সেই রকম একটা লীলা আস্বাদন করব বাবা, এই যে সদন কষাই। আচ্ছা আগে বলো তো মা, কষাই কাদের বলে? যারা বাড়ি তৈরি করে, যারা ঘর বাড়ি তৈরি করে তাদের নাকি কষাই বলে, তাদের তো রাজমিস্ত্রি বলে। হ্যাঁ, যারা মাংস কাটে, বাহ বুদ্ধি খুলেছে, যারা মাংস কাটে। কে মায়েরা আপনারা কি বলেন? যারা মাংস কাটে তাদের তো কষাই বলে। প্রতিদিন যারা মাংসের দোকানে কত মুরগি কেটে দিচ্ছে তাদেরকে কষাই বলে। তো আজকের আমার আস্বাদন হবে লীলা সদন কষাই। একজন কষাই আস্বাদন করবি বাবা। ভগবান কোনোদিন মন্দিরে থাকে না, ভগবান থাকে ভক্তের হৃদয়। তবে সে কোন ভক্ত বাবা? এই আমাদের মতো ভক্ত? আমাদের মানে আপনাদের বলছি না মা, আমি আর আমার এই সম্প্রদায় কটার বলছি। এদের হৃদয়ে ভগবান বাস করবে না। ভগবান বাস করবে কোথায়? আজকে যদি লীলাটা মন দিয়ে শুনতে পারেন, আর যদি মন না থাকে তাহলে বুঝতে পারবেন ভগবান কোথায় বাস করে। এই লীলার মধ্যে আজকের প্রকাশ পাবে। এই সদন কষাই এদের পূর্বপুরুষ বাবা, এদের একটাই ব্যবসা ছিল, মাংসের ব্যবসা। এদের একটাই ব্যবসা, মাংসের ব্যবসা। মানে পূর্বপুরুষ থেকে এরা এই ব্যবসাই করে আসছে। কিন্তু সদন ছোটবেলা থেকে বাবা হৃদয়টা কৃষ্ণ প্রেমে পরিপূর্ণ। সর্বদাই সদনের হৃদয়ে কৃষ্ণ প্রেম, সর্বদা সদনের হৃদয়ে কৃষ্ণ ভক্তি। কিন্তু কেউ বুঝতে পারতো না বাবা। কেন জানো? এত লোক দেখানি ছিল না। যেমন মায়েরা আস্তে মা আস্তে, কথা নয় কথা নয়, এত গুনগুন আওয়াজ হচ্ছে, একটু বন্ধ করো, একটু বন্ধ করো গো, পায়ে পড়ে বলি একটু বন্ধ করো, বড্ড আওয়াজ হচ্ছে। এই সদন কষাই পোশাকে ভক্ত ছিল না বাবা। এখন সমস্ত বাবা পোশাক দেখে চেনে। কি বাবা ভুল বললাম? দাদার সঙ্গে তিলক সেবা করা থাকবে, এই আমার মতো মোটা তুলসীর মালা গলায় থাকবে, গেরুয়া বসন থাকবে, প্রসাদ ভুজি হব শিখা থাকবে, তারপরে বুঝবো যে ভক্ত, না হলে ভক্ত নয়। আপনারা কি বলেন বাবা? নিজেদের বিবেক দিয়ে হৃদয়ঙ্গ করে বলেন, ভক্ত কি এইগুলো দেখলে চেনা যায়? বৈষ্ণব এইগুলো দেখলে চেনা যায়? যদি এইগুলো দেখে বৈষ্ণব চিনবেন, তাহলে 12 জন বৈষ্ণবের মধ্যে বাবা বৈষ্ণবদের আচার্য হলেন পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। ভোলানাথের নাম আছে গলায় তুলসীর মালা, না আছে দাদার সঙ্গে তিলক সেবা, কি বাবা গেরুয়া বসন, এগুলো তো কিছুই নেই।
অথচ বাবা সেই বাবাকে বলা হচ্ছে 12 জন বৈষ্ণবের মধ্যে সব থেকে বড় বৈষ্ণব। কেন? বাবা আভরণে বৈষ্ণব নয়, বাবার ভিতরটা ছিল বৈষ্ণব। পোশাকে কিছু হয় না বাবা, আগে ভিতরটা তৈরি করো বৈষ্ণবতা। ভিতর তৈরি করে তুমি বাইরেটা সাজাও। ত্রিনাদপি শনিষ্ঠিন তরুরিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। হৃদয়টা ঘাসের থেকে আরো নরম করে দাও। ঘাসকে যেমন ঘাসের উপরে আপনারা বসে আছেন, কই ঘাস একবারও কথা বলে মাথা তুলে বলছে যে তোমরা মৌমিতার কীর্তন শুনছো, শোনো, আমাদের এত কষ্ট করে চেপে বসে আছো কেন? যে গাছ আমাদের অক্সিজেন দেয়, অথচ বাবা সেই গাছের ডালপালাগুলো আমরা ছিটে দিই। গাছ একবারও মাথা তুলে বলে না যে আমি তোমাদের এত এত অক্সিজেন দিই, তোমরা আমার ডালপালাগুলো ছিটে দিচ্ছ কেন? ভক্ত যদি তুমি হয়েছ, বৈষ্ণব যদি তুমি হয়েছ, গাছের মতো বাবা সহিষ্ণুতা অর্জন করতে হবে। অমানিনাকে মান দিতে জানতে হবে। অমানিনা মানে যাকে জগতে কেউ সম্মান করে না, জগতে যাকে নিচু জাত বলে, ছোট জাত বলে, যাকে অসম্মান করে, সমাজ যাকে সম্মান করবে না, তুমি যদি ভক্ত খাও তোমাকে তাকে কোল দিতে হবে। তোমার কাছে এগুলো বিচার হবে না, অমানিনাকে মান দিতে হবে। গাছের মতো সহিষ্ণুতা অর্জন করতে হবে, তৃণের মতো ওর থেকেও নরম হতে হবে। কেউ যদি 1000 কটু কথা বলে যায়, একটা গালে চড় দিলে বাবা আর একটা গাল বাড়িয়ে দেবে, মেরে দেখে নি। ভক্ত হলে কোন রাগ, অভিমান, দুঃখ এগুলো থাকে না। ভক্ত হতে গেলে মা একটা কথা বলে যায়, যদি জীবনে সুখ আসে, সুখে উৎফুল্ল হয়ে যায় না ভক্ত, আর যদি জীবনে দুঃখ আসে, সেই দুঃখেতে বাবা একেবারে লুটিয়ে পড়ে না। কারণ যারা ভক্ত তারা ভালো করে জানে সুখ ছিল কপালে, তাই সুখ এসেছে, আর দুঃখ এটাও আমার ছিল, তাই আমায় ভগবান দিয়েছে। তাহলে সুখের সময় আনন্দে নাচানাচি করে না, আর দুঃখের সময় একেবারে ধুলায় গড়াগড়ি গিয়ে কান্না কান্না করে না। এরাই হবে ভক্ত। সব সময় একই ভাব তাদের হৃদয়ে থাকে। তো এই সদন পোশাকে বাবা কোনোদিন বৈষ্ণব নয়, পোশাকে কোনোদিন ভক্ত নয়। আপনারাই বলেন না, কেউ যদি সারাদিন সকাল থেকে আর রাত 10টা পর্যন্ত শুধু ওই মাংস কেটে যায়, সারাদিন বাবা শরীরে রক্ত মাংস লেগে থাকে, কত গন্ধ, তাকে দেখলে মনে হবে ভক্ত। কিন্তু সদনের একটা অভ্যাস ছিল। কি অভ্যাস জানো? সর্বদা ওই মাংসের দোকানে মাংস বিক্রি করে আর মাংস কাটে, আর কি বলে জানো? ভোলি গৃহ সজ। এই গানের ভাষাগুলো একটু মন দিয়ে শুনবেন বাবা। সবে সপেছি তো রাখো রাখো রাঙা পা, হে শ্যামরা রাখো রাখো রাঙা পা, ভুলি সংসারে মরুভূমি নাহি তোর ছায়া, নাম নীল দশা আনবে
শ্যাম দিন হরি কষ্ট যমুনা বাবা প্রতিদিন সকালবেলা মাংসের দোকানে চলে যায়, মাংস কাটে, মাংস বিক্রি করে। তো আজকের হঠাৎ রাস্তা দিয়ে যেতে যেতে অমাইরা রাস্তায় না একটা পাথর কুড়িয়ে পেয়েছে, একটা পাথর কুড়িয়ে পেয়েছে। কিন্তু পাথরটা বাবা মজার পাথর। কিরকম মজার পাথর না, এই পাথরটা যদি মাংসের দোকানে কেউ 1 কিলো মাংস কিনতে আসে বাবা, পাথরটা 1 কিলো ওজন হয়ে যায়। আবার কেউ যদি 5 কিলো মাংস চায়, ওই একটাই পাথর 5 কিলো হয়ে যায়। আবার যদি কেউ 2 কিলো চায়, পাথরটা 2 কিলো হয়ে যায়। তো সাধন মনে মনে ভাবছে, বাহ, এ তো বড় আশ্চর্য পাথর, তাহলে তো আর আমার বাটকারার দরকার নেই। মানে আমার এই দোকানে একটা পাথর থাকলেই সব বাটকারার কাজ হয়ে যাবে। আচ্ছা মা, তোমাদের মালঞ্চ বাজারে যদি কোনো দোকানে এইরকম একটা বাটকারা পায় কেউ, তা সেই দোকানে একটা ভিড় হবে না বাবা? মানে একটা পাথর সব রকম, 5 কিলো 2 কিলো 1 কিলো 50, মানে যখন যা বলবে ওই পাথরটা তাই হয়ে যাবে। মনে আনন্দ, সাধন মনে মনে ভাবছে, যাক, অত অভিজ্ঞতা নেই তো। হরি বল। ভক্ত কেমন হয় দেখো, আমরা কত ভালোভাবে ভগবানের সেবা দিই, কুল কিনারা পাই না। ভগবানের কত মন্ত্র দিয়ে ডাকি, কুল কিনারা পাই না। আর সাধনের চরিত্রটা একবার শুনে দেখবেন, ভক্ত হতে গেলে তার স্বভাব কেমন হওয়া উচিত। এইবার নুড়ি পাথরটা ওই দোকানের পাল্লার উপরে বাটকারা হিসাবে রেখেছে। প্রতিদিন সকাল সকাল ওই মাংসের দোকানে ভিড় হয়। আবার কেউ মাংস না কিনে বাবা পাথরটাকে দেখবার জন্য আসে, মানে আশ্চর্য পাথর। তো হঠাৎ একদিন সকালবেলা এক বৈষ্ণব ওই পথ দিয়ে যাচ্ছে, আর যেতে যেতে বাবা ওই পাল্লার উপরে ওই নুড়ি পাথরটাকে দেখতে পেয়েছে। আর যেই না নুড়ি পাথরটাকে দেখতে পেয়েছে, সঙ্গে সঙ্গে বৈষ্ণব বাবাজি ছুটতে ছুটতে এসেছে। সাধন, এই ছেলে, হাই 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 গো, তুই কি করেছিস? বলে, কেন বৈষ্ণব ঠাকুর, আমি কি করব? আরে আজকে তুই তোর এই মাংসের দোকানে এই পাথরটা পেলি কোথায়? কেন বাবাজি, আমি রাস্তায় আসছিলাম, আর আস্তে আস্তে ওই পাথরটা আমার পায়ে পড়েছিল, আর পায়ে পড়তে ওই নুড়ি পাথরটা কুড়িয়ে আমার দোকানে পাটকারা করেছে। কিন্তু জানো, এর একটা আশ্চর্য আছে, কখন 5 কিলো হয়, কখন 2 কিলো হয়, কখন 150, মানে যখন যেটা বলি পাথর সেটাই হয়ে যায়। বৈষ্ণব ঠাকুর বললেন, ওরে তুই বড় পাপ করে ফেলেছিস, তুই বড় অপরাধ করে ফেলেছিস। বলে, কেন? বলে, এটা সাধারণ কোনো নুড়ি পাথর নয়, এটা হলো শালগ্রাম শিলা। বৈষ্ণব ঠাকুর চিনতে পেরেছে ওটা শালগ্রাম শিলা। আর যেই না শালগ্রাম শিলা চিনতে পেরেছে, আর সদনকে যেই না বলেছে, সদন শোনা মাত্র চমকে উঠে, বাবা ঠাকুর আপনি এটা কি বলছেন? এটা শালগ্রাম শিলা? হ্যাঁ রে, আমি কি মিথ্যা বলছি? ও মায়েরা, ভগবান চিনবে কি করে আর ভক্ত চিনবে কি করে? ভক্ত পোশাকে নয়, ভক্ত চিনতে গেলে ভক্তের নয়নের দিকে তাকাতে হবে বাবা। নয়নের দিকে তাকালেই বুঝতে পারবে বাবা, ভক্ত চেনা যাবে। যার একবার কৃষ্ণ নামে যার হৃদয়টা তুলে ওঠে, ভক্ত চিনবে নয়নে, আর ভগবান চিনবে চরণে।
ভগবানের বাম চরণে আছে 8টা চিহ্ন, ডান চরণে আছে 11টা চিহ্ন, দুটো চরণে ভগবানের মোট 19টা চিহ্ন। তাহলে ভক্ত চিনতে গেলে চরণ, ভগবান চিনতে গেলে চরণ, আর ভক্ত চিনতে গেলে নয়ন। মনে রাখবেন বাবা। তা যেই না নুড়ি পাথরটা সদন বুঝতে পারলো এটা শালগ্রাম শিলা, সদন বলে উঠলো, বাবাজি আমি বড় পাপ করে ফেলেছি, আমি বড় অপরাধ করে ফেলেছি, কিন্তু আমি তো চিনতে পারিনি গো, আমি তো জানতে পারিনি গো, আমি তো জানি না যে ওটা শালগ্রাম শিলা বলে। নাও আজকে থেকে বাবা এই পাথর আমার দরকার নেই, নাও তুমি এই পাথরটা নিয়ে তোমার মন্দিরে গিয়ে তুমি ওর সেবা পূজা করো। কি বাবা ঠাকুর, কেউ জানতে পারলে কেউ দিয়ে দেয়? সদনের তো তেমন স্বভাব নয়, মানে কোনদিন যে ভগবান পাবো এই আশা সদনের জীবনেও ছিল না। তাই তো নুড়ি পাথরটা নিয়ে বাবাজির হাতে দিয়ে বলছে, যাও আজকে থেকে তুমি এই নুড়ি পাথরটা শালগ্রাম শিলাটা তোমার আশ্রমে রেখে দাও। যেই না বলেছে শালগ্রাম শিলাটা রেখে দাও, বৈষ্ণব ওই রক্ত মাংস লেগে আছে, রাধে হরে কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তার সদন কি করেছে বাবা, ওই শালগ্রাম শিলাটা বাবাজির হাতে তুলে দিয়ে বলছে, বাবাজি তোমার মন্দিরে গিয়ে রাখো। বাবাজি তাড়াতাড়ি করে শালগ্রাম শিলাটা নিয়ে ঘরে গেছে বাবা, পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়েছে শালগ্রাম শিলা। বাজার থেকে কত বাজার করে এনেছে, নিজের হাতে রন্ধন করেছে, দুপুরবেলা ভোগ লাগাবে। নিজের সিংহাসন কিনে এনেছে, সিংহাসনে শালগ্রাম শিলাকে বসাবে। সারাদিন ওই পাথরটা সেবা করতেই ব্যস্ত। রাতের অন্ধকারে বাবাজি শয়ন দিয়েছে শালগ্রাম শিলাকে, আর যখন শয়ন দিয়ে বাবাজি ঘরে গিয়ে ঘুমাচ্ছে, শালগ্রাম শিলা নারায়ণ দৈববাণী করলো, বৈষ্ণব বৈষ্ণব কে বলেছিল তোমায় এত ভালো করতে? কে বলেছিল এত ভালো করতে? আমি তো দিব্যি ছিলাম সদনের মাংসের দোকানে, আমি তো তোমাকে বলিনি ওর মাংসের দোকান থেকে এনে আমাকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করে আমাকে মন্দিরে প্রতিষ্ঠা করো, আমি কি বলেছি? আমি বলিনি তো। আমি সদনের কাছেই ভালো ছিলাম, তাই সকাল হবার আগে যদি আমার ভক্ত সদনের কাছে দিয়ে না আসিস, আমি কিন্তু রাত্রিবেলা এখান থেকে চলে যাব। না না প্রভু না, এটা কি বলছো? সদন একজন কসাই,
ও সারাদিন ওর গায়ে রক্ত মাংস লেগে থাকে, আর তোমাকে জানো ওই মাংস হাত দিয়ে ধরে, রক্ত হাত দিয়ে ধরে। ওরে ওটাই তোমার সুখ।